সেদিন আমরা 400 টাকা নিয়ে যাচ্ছি, এটা আমাদের কাছ থেকে চাপাটি ধরে আর নিয়ে নিছে। আমার কুত্তা ফারুক স্যার। কুত্তা ফারুক বলে আমার নাম চিনি। ওদের জ্বালায়, ওদের অত্যাচারে এই এলাকায় মানুষ, পুরুষ মহিলা কেউ হাঁটতে পারে না। একটা লোক স্যার কি করে, মাস শেষে কয় টাকা বেতন পায়? অফিস থেকে বাইরে দেওয়ার আগে সামুরা দিয়া কোপে নিয়ে জায়গা, মাথা মাসে বাড়ি দেয়, পিঠ পেঁচে কোপ দেয়, যেখানে ইচ্ছা সেখানেই কোপ দেয়। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। সমাজে থাকার দরকার, সমাজে যারা ক্ষতি করে তাকে তো কুত্তা ডাকে, তাই না? কি সমাজে থাকা দরকার না কই থাকা দরকার? নাম কি তোর? আমার কুত্তা ফারুক স্যার। কুত্তা ফারুক। মানুষ কি কুত্তা ফারুক ডাকে? না, আমি ফারুক করে ডাকে, মানে কুত্তা ফারুক বলে আমার নাম চিনি। মানে কুত্তা ফারুক বলে মানুষ চিনে? কোন এলাকায় চিনে? মোহাম্মদপুর ঢাকা উত্তর নবীনগরে। মোহাম্মদপুর ঢাকা উত্তর নবীনগরে। আমাদের লিডার যে কালিয়া জহির স্যার। কাল্লা জহির। কাল্লা জুয়েল। জহির। কাল্লা জহির। কোন কোন এলাকা করো? পরে আমরা সেক্ষেত্রে মোহাম্মদপুর, সেকেটটাক মোহাম্মদপুর, বেরির উপরে পাম্পে, তেরের পাম্পে। কি চিন্তাই না ডাকাতি? এই যে এডি স্যার। চিন্তাই? জি স্যার। মোবাইল না? পয়সা যা পারি তাই। মোবাইল টাকা পয়সা গুলি নাও? জি স্যার। তারপরে মানুষ মেরে ফেলো না? না স্যার, এই কোপ দাও না? এটা দিয়ে কোপ দাও না? কোপ দিন না স্যার। কোপ দাও না? কি করো এটা দিয়ে? এমনি বাড়ি দেখালি স্যার, এমনি দিয়ে দেয় স্যার। এবার করে দেখালি দিয়ে দেয়। কর্নেল নামে এক ছেলে, ওটার গাছকে ধরে দিচ্ছে। ওর সাথে আরো কতগুলো আছে। আমরা অনেক রাত্রে আসি কাজ করে, নিরাপদে যাইতে পারি না। এই খালপাড়টা যেতে হয় আমার বাসা ওই সাইডে, ওই চাপাটি চুপাটি যেগুলো নিয়ে দাঁড়ায় থাকে, মানুষরা কোপায় এগুলো মনে করে নিয়ে যায়। আমরা চাই যে ওদের শাস্তি হোক, ওদেরকে মনে করেন জামিন না নেয় সরকারের কাছে, এটাই আমাদের আকুল আবেদন যে এদেরকে শাস্তি দিক, যাতে জনগণ, সাধারণ জনগণ ভালোভাবে থাকতে পারে। এত বড় একটা জিনিস কোমরে রাখে। এরকম রাখো। হাঁটা যায় না? হাঁটা যায়? হাঁটো কাটে না? সামনে যাস না। আচ্ছা, তাহলে বের করো কেন? আমরা আপনাদের প্রতি খুব খুশি স্যার। অনেক ঠান্ডা হয়েছে। অনেক খুশি। অভিযানে আর তরুণ স্যারের অভিযানে আমরা খুব খুশি। বাকিটাও ঠান্ডা হবে। আমরা একটা সোর্সের মাধ্যমে এটা জানতে পেরেছি যে আজকের রাতে একজনকে কোপাবে, মানে যিনি ওদের এক বড় ভাই মাউরা সোহেল, এই মাউরা সোহেলকে যিনি ধরে দিয়েছে, ওকে আজকের কোপাবে রাতে। আর মোহাম্মদপুর টাউন হলে আজকে একটা ডাকাতি করবে, এই মর্মে একটা তথ্য, এবং সেকেন্ডটাকে করবে, এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল। তো সেই তথ্যের ভিত্তিতে আমরা কাজ শুরু করেছি। তো কাজ শুরু করে আমরা একজন আসছে হলো আপনার শরীয়তপুর থেকে, মাদারীপুর থেকে সে দুপুরে পরে রওনা করছে। আবু সাহেদ হলো শরীয়তপুরি মাদারীপুরেই থাকে, সে এখানে এসে ডাকাতি করে রাতে কাজ করে আবার সে চলে যায়। তো সে আজকে রওনা করছে দুপুরের পরে রওনা করে সে আসছে, আর এসে এবং ওদের সকলের সাথেই প্ল্যান করতেছিল যে আজকের এই দুইটা কাজ করবে। তো এই মেসেজটা আমরা পেয়ে আমরা বিকাল থেকেই আমরা তৎপর ছিলাম যে কিভাবে তাদেরকে গ্রেপ্তার করা যায়। তো এরপরে আমরা প্রথম একজনকে গ্রেপ্তার করার পরে তার গ্রেপ্তার করলাম, এটা যারা আছে সঙ্গী যারা আছে এরা জানে না। এরপরে তার তথ্য অনুযায়ী আমরা এখানে এসে এখানে তারা প্রস্তুতি নিতেছিল ডাকাতির জন্য। এই সময় তাদেরকে আমরা দুই পাশ দিয়ে আমরা ঘেরাও করি, যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল, তো যার কারণে আমরা তাদেরকে খুব ভালোভাবেই এখানে পাকড়াও করতে সক্ষম হয়েছি। জামিনের যে প্রক্রিয়াটা, এটা আসলে আমাদের হাতে না, এটা আদালত থেকে তারা জামিনের আসে, কিন্তু আমরা থেমে নাই। তারা যতবারই জামিনে আসবে, আমরা ততবারই যদি এসে ক্রাইম করে, আমরা ততবারই তাদেরকে ধরবো। তো আমরা আশা করি যে আমরা এখন যেভাবে অর্গানাইজ বাংলাদেশ পুলিশ, তাতে এরা আর কোনো দাঁড়াতে পারবে না, এবং এই মানুষের জন্য একটা স্বস্তির পরিবেশ দ্রুতই ফিরে আসবে ইনশাআল্লাহ।